হ্যালো গাইস, চলে এসেছি একটা বড় ভিডিও নিয়ে। তো আমি সবাইকে তোমাদের শর্টস ভিডিওতে বলেইছিলাম যে শিবরাত্রির একটা বড় ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করব, আমার ইউটিউবে আপলোড করব। তো প্রথমেই আমি শুরু করলাম আমার আলতা পরা দিয়ে। পুজো করছি আর বিয়ে হওয়ার পর আলতা তো পরতেই হবে। তো অফিস ছিল, ছুটি ছিল না, কেয়ার করব, তাই জন্য অফিস যাওয়ার আগে একটু পুজোর বাজারটা করে নিলাম আমি আর আমার বর মিলে। তো ফল টল মিষ্টি টিষ্টি একটু 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 কেনাকাটা করলাম, নারকেল টারকেল এই সমস্ত কিছু কেনার পর আমার বর বললো আগে চলো ঘরে রেখে দিয়ে আসি, দেন তারপর তুমি অফিস যাবে। তো এগুলো রেখে লিখে দেওয়ার পর সন্ধ্যাবেলা অফিস থেকে এসে স্নান টান করে ঘরের ঠাকুরকে সন্ধে দিয়ে পরে রেডি করে নিলাম। আর পুজো যেহেতু করছি তাই শাড়ি একটু পরলাম, যেহেতু শাড়ি পরতে আমি একটু একটু ভালোবাসি, সবসময় তো শাড়ি পরা হয় না, এই ওকেশনেই শাড়ি পরা হয়। আগেকার দিনের মারা সবসময় শাড়ি পরে থাকতো, কী সুন্দর লাগতো না। আর আমি কুইনের মতো আগে আগে যাচ্ছি, আর আমার বর আমার গাড়িটা খুলে দিল। আর এই যে ওর বন্ধু আর ও মিলে মজা করছে কাস্তে নিয়ে, মানে আমি বলছি আমার খিদে পাচ্ছে, চলো পুজো দিয়ে আসবো না, ওদের সেটা কোনো কাণ্ড নেই। তো আর কি করব, চলে গেলাম আমরা পুজো করতে। আর এই জিনিসটা আমার তো খুব ভাল লাগলে যখন ও আমার জন্য গাড়িটা খুলে দিল, গাড়ির গেটটা। আমি এবার বসলাম, পুরো নিজেকে মানে একদম কুইন কুইন ট্রিট করছিল, মানে লাগছিল নিজেকে আমার। তো আবার কি চটপট চলে গেলাম পুজো করতে। আর সকাল থেকে নির্জলা উপোস করে আছি, আর লাইন, বাপরে বাপ, মন্দিরে কি লাইন। অবশেষে যখন আমি লাইন পেরিয়ে বাবার কাছে পৌঁছালাম, উফ, একটা চরম শান্তি অনুভব করলাম, চরম শান্তি। এত লাইনের পর, মানে এই একটা, মানে বলে না, একটা দীর্ঘ অপেক্ষার পর কোনো কিছু একটা জয় করলাম। মানে কোনো ক্লান্তি নেই তখন, কোনো খিদে পাচ্ছিল না, কোনো তেষ্টা পাচ্ছিল না, একটা আলাদাই শান্তি অনুভব করছিলাম। আমি জানি তোমরাও হয়তো এভাবেই করেছো, অনেক যারা যারা শিবরাত্রি করেছো, বাবার কাছে এসে পুরো মনটা ঠান্ডা হয়ে গেল, পুরো মনটা হালকা হয়ে গেল। তো বাবার কাছে চেয়ে নিলাম যেন আমি আমার বর যেন সবসময় এভাবেই একসাথে থাকি, একটু খুনসুটি আর খুব ভালোবাসায় ভরে ওঠে আমাদের সংসার। তোমরাও আশীর্বাদ করো যেন আমি আর আমার বর এভাবেই শান্তি করে থাকতে পারি সারা জীবন। তারপরে আবার কি, ওখানে তো ধূপ মোমবাতি জ্বালাতে পারছি না, কারণ কি ওখানে সবাই পুজো দিচ্ছে, কারোর গায়ে যদি কোনো দুর্ঘটনা ঘটে যায়। তো তাই জন্য বাইরে এসে এখানে ধূপ মোমবাতি বাবাকে দেখালাম, পুজো দিলাম। পুজো টুজো দেওয়ার পর আমি আর আমার বর মিলে চলে গেলাম নন্দীর কাছে। নন্দী এতটাই লম্বা আমার থেকে যে আমি নন্দীর কাছে কিছু চাইতে পারলাম না, তোমরা একটু পরেই ভিডিওতে দেখতে পাবে। আর ছ্যাঁকা লেগে যাচ্ছে আমি যখন ধূপটা দিতে যাচ্ছি, মানে এতগুলো ধূপ জ্বলছে তো, একটা নিচে পুঁততে যাচ্ছি, পুরো হাতে ছ্যাঁকা লেগে যাচ্ছে। তো যাই হোক, পর এরকম করে পুজো টুজো দেওয়ার পর আমি যখন নন্দীর কাছে এলাম, তোমরা দেখতেই পাবে নন্দীর কাছে এসে পরে কি আর বলবো, নন্দী এতটাই লম্বা, এতটাই লম্বা, মানে হাইট এতটাই, আমি অনেকটাই ছোট পড়ে গেছি। তো আমার বরের হাইট যাচ্ছিলো, বাট আমার হাইট যাচ্ছিলো না। তো আমি একটু দুধ আর বাঁচিয়ে রেখেছিলাম যাতে নন্দীর মাথায় ঢালতে পারি। তো নন্দীকেও ভুল বেলপাতা দিলাম, আর নন্দীকেও জল ঢাললাম। নন্দীর কানে কানে তো আমি বলতে পারলাম না, তাই নন্দীকে মনে মনেই বললাম যেন বলবো না ওটা, যে নন্দীর কানে কানে যেটা বলো সেটা নন্দী শিবকে পৌঁছে, সেটা তোমাদেরকে কেন বলবো আমি। ভগবান যেন সবার মনের আশা পূর্ণ করে, স্পেশালি আমার। তারপরে মোমবাতি টোমবাতি ধূপ টুপ দেওয়ার